যখন কোন মানুষ বলবে এক আল্লাহ আমার রব, তখন তার উপরে হামলা করা হবে, মামলা করা হবে, জেল জুলুম জরিমানা করা হবে, এমনকি তাকে জেলখানায় বন্দী করা হবে, ফাঁসির কাস্টে তাকে ঝুলতে হবে। সব কিছুর পরে যদি ওই ব্যক্তি ইস্তেকামত থাকে, এক আল্লাহ আমার রব, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই সময়টিকে ইসলামের ইতিহাস পরিচয় করিয়ে দিচ্ছে। আমরা জানি যে সময়টি ছিল আইয়ামে জাহিলিয়া তথা মূর্খতার যুগ, বর্বরতার যুগ। যেই সময়ে কোনো মানুষকে সম্মান করত না, যেই সময়ে কোনো মানুষকে মর্যাদা দিত না। শুধুমাত্র কন্যা হয়ে, নারী হয়ে জন্মগ্রহণ করা ছিল দুনিয়ার সব থেকে বেশি। এমন অবস্থা তৈরি হয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করা হতো। এমন একটি সমাজ ব্যবস্থা ছিল, যেই সমাজ ব্যবস্থায় মানুষ তো দূরের কথা, সাধারণ কোনো প্রাণী যদি কারো কোনো কূপের মধ্যে পানি পান করত, এই অপরাধে চতুষ্পদ জন্তু না বুঝে পানি পান করেছে, এই অপরাধে বছরকে বছর যুগকে যুগ যুদ্ধ চলতে থাকতো। এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। 43 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গিয়েছেন। মাত্র 23 বছর, যেই 23 বছরের মধ্যে 3 বছর শিয়ারে আবি তালিবের জেলখানায় বন্দী ছিলেন। বাকি 20 বছর এক কিতাব দিয়ে এক আল্লাহর দিকে ডেকেছেন। মাত্র 20 বছরে সেই জাহিলি যুগের সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে এমন এক সমাজ ব্যবস্থা চালু করে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজ পৃথিবীতে আর কখনো আসবে না। কথা বলেন ঠিক কিনা? মাত্র 20 বছর সময় নিয়েছেন, মানুষকে পরিবর্তন করেছেন। যেই মানুষগুলো ছিল পৃথিবীর সব থেকে বর্বর, যে মানুষগুলো ছিল পৃথিবীর সব থেকে নিষ্ঠুর, যে মানুষগুলো ছিল পৃথিবীর সব থেকে মূর্খ, মাত্র 20 বছর পরে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, আমি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার খুলাফায়ে রাশিদিন তথা সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো। যেই সাহাবীদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। মাত্র 20 বছর পরে এমন মানুষ তৈরি করেছেন, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, আসহাবি কান নুজুম ইহতাদাইতুম, আমি যেই সাহাবী তৈরি করেছি, মাত্র 20 বছরে এক কোরআন দিয়ে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছেন। যেই মানুষগুলো সাড়া দিয়েছে তাদেরকে বলা হয় সাহাবী। রাসূল বলেছেন, আমার সাহাবায়ে কেরাম তারা হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো, যদি তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো তোমাদের জীবন সফল হয়ে যাবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো কত বছর সময় লেগেছে? 20 বছর। কত বছর? 20 বছর। আমরা একথা আজকে বলতে পারি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছরেও আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়নি। কারণ একটা, আমাদের সমাজে কোরআন দিয়ে শাসন চলে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলে না, এই কোরআন দিয়ে রাজনৈতিক অঙ্গন চলে না, এই কোরআন দিয়ে আন্তর্জাতিক অঙ্গন চলে না, এই কোরআন দিয়ে আমার পরিবার চলে না। এই জন্য আমাদের সমাজ 53 বছর পরেও কোনো ধরনের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আসে। সুতরাং এক কোরআনের দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম সূরা ফুসসিলাত, হামিম, সাজদা, এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলবে এক আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর যে ব্যক্তি এই কথার উপরে অবিচল থাকবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তি যখন মারা যাবে
যখন তাকে দাফন করা হবে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহ তাআলা তার কবরের মধ্যে নাজিল করবেন। সুবহানাল্লাহ কন্যা। ফেরেশতারা আসবেন, ঘোষণা দিবেন লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলবেন, কোনো ফেরেশতারা বলবেন কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে ঘোষণা করে দাও, সুসংবাদ দিয়ে দাও। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করেছেন কে? আল্লাহ। তার মানে যারা এক আল্লাহকে রব বলবে, আমাদের রব কে? বলেন না, যারা বলবে আল্লাহ আমাদের রব, আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক আল্লাহ আমাদের রব। এখানেই আল্লাহ তাআলা শেষ করেন নাই, আল্লাহ আবার বলছেন সুম্মাস্তাকামু, অতঃপর এ কথার উপরে অবিচল থাকতে হবে। কি থাকতে হবে? কথা বুঝেন নাই? আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এই কথা থেকে বের হওয়া যাবে? বের হওয়া যাবে? এ কথার উপরেই অবিচল থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ তাআলাকে রব বলার পরে আল্লাহ তাআলা আবার অবিচলের কথা কেন বললেন? তাফসীরের কিতাবে এসেছে অবিচলের কথা এই জন্য বলছেন, যখন কোনো মানুষ বলবে এক আল্লাহ আমার রব, তখন তার উপরে হামলা করা হবে, মামলা করা হবে, জেল জুলুম জরিমানা করা হবে, এমনকি তাকে জেলখানায় বন্দী করা হবে, ফাঁসির কাস্টে তাকে ঝুলতে হবে। সব কিছুর পরে যদি ওই ব্যক্তি ইস্তেকামত থাকে, এক আল্লাহ আমার রব, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ আমাদের রব, এ কথা থেকে ফিরে আসা যাবে। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস যখন ঈমান এনেছেন, মৃত্যু পর্যন্ত সেই ঈমানের পথে অবিচল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো মনে করি আমাদের অনেক উলামায়ে কেরাম, দিনদার মুসলমান যারা আমাদের রাহবার, তারা হয়তোবা তাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। আমরা মনে করি এত বড় আলেম, তাকে কেন ফাঁসি দেয়া হলো? আপনার আশ্চর্য হয়ে যাবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য হচ্ছে দুনিয়ার জগতের সময়ের সব থেকে বড় একজন আলেমের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীব্যাপী ইসলামকে প্রতিষ্ঠা করে দেন। কথা বলেন আল্লাহু আকবার। আপনারা সকলেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? 1 মিনিট সময় নিব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মাযহাবের ইমাম, নোমান ইবনে সাবিত কুফি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তৎকালীন সময়ের জালিম বাদশা তাকে প্রধান বিচারপতি হওয়ার জন্য তাকে প্রস্তাব করেছে। তিনি জালেম বাদশার অধীনে প্রধান বিচারপতি হতে চান নাই, এই কারণে বাদশা অপমান বোধ করেছে। এই জন্যে তিনি হযরতে নোমান ইবনে সাবিত অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বন্দী করেছেন, বিষ খাওয়ায়া তাকে সেখানে শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তাকে একটা ভুল কথা বলানোর জন্য যখন চাপ দেওয়া হয়েছে বাদশার পক্ষ থেকে, সেই কথা তিনি শুনেন নাই, যার ফলশ্রুতিতে তাকে চাবুকের আঘাত দ্বারা আঘাত করতে করতে তার গায়ের চামড়াগুলো খুলে ফেলা হয়েছে। এই জন্য কবি বলেছেন, ইক্তেদায়ে বু হানিফা ক্যা সনং জিন্দান হে, हम बोली होता है पीठ पर दुर्रा खाने के बाद। হানাফি হতে চাও, জেলখানায় বন্দী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। হাম্বলি হতে চাও, পিঠের চাবুকের আঘাত সহ্য করবার জন্য প্রস্তুত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।